কেমন আছো তুমি? এটাও জানা হয়নি। আগে নিয়ম করে খোঁজ নিতাম, কিন্তু দেখো তোমার সাথে কথা হয় না আজ বহুদিন। তুমি যখন জানতা আমার একদিন সাইরাই যাইবা, তাহলে কেন এত আপন করলা আমারে? কেন তো মায়া করলা আমারে? কেন আমার মনটা তোমার কইরা নিলা কও? মায়া খুব কঠিন জিনিস, সবার জন্য আসে না। এক যুগ পরেও কেউ যদি আমায় জিজ্ঞেস করে আপনি কি কাউকে ভালোবেসেছিলেন, আমার উত্তর হবে হ্যাঁ, বেসেছিলাম, কিন্তু আমি পাইনি তাকে। তবে আমি গর্ব করে বলতে পারবো আমি তাকে অসম্ভব ভালোবেসেছিলাম। আমি এখনো তাকেই ভালোবাসি। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত শুধু তাকেই ভালোবাসবো। জীবনে প্রথম ভুল ছিল তোমার সাথে পরিচয় হওয়া, দ্বিতীয় ভুল ছিল তোমাকে ভালো লাগা, আর তৃতীয় ভুল ছিল যেটা আমি ইচ্ছে করেই করেছিলাম, সেটা হচ্ছে নিজের চেয়েও বেশি তোমাকে ভালোবেসেছিলাম। কত মানুষ ফিরিয়ে আল্লাহ বলছেন টেনশন করো না, কষ্ট পেও না, তোমার রব তোমাকে ছেড়ে দেননি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। পরিস্থিতি আমাকে এতটাই শান্ত করে দিছে, হাসতে আর ভালো লাগে না। জানেন, ভিতরে শূন্যতায় পড়ে গেলে কাছের মানুষ কেন, পরিবারের সাথেও মন খুলে কথা বলতে ইচ্ছে করে না। মানুষ খুঁজে আপন মানুষ, মনটা খুঁজে কারে? ও মন কোথায় পাবো সুখের দেখা, কোথায় পাবো তারে? সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু চোখ যায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। जब जब तेरे पास मैं आया एक सुकून मिला, जिसे मैं था भूलता आया वो वजूद मिला। প্রেমে পড়া আর মায়ায় পড়ার মাঝে পার্থক্য এতটুকু। মায়া মূলত তাকে বলে যা সবার প্রতি আসে না, যার প্রতি আসে সে আমায় ভালোবাসে না।